21 তারিখ আপনার এই যে ফরিদপুরে একটা দস্যুতার ঘটনা ঘটে, একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখানে আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন যে একজন গৃহবধূ সে রাস্তায় কাজ করতেছিলেন। ওই সময় দুজন ব্যক্তি একটা মোটর সাইকেল দিয়ে অকস্মাৎ এসে তার যে কানে অলংকার ছিল পিস্তল ঠেকিয়ে সেই অলংকার নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই বিষয়ে একটি মামলা হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানায়। তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেই অপরাধীকে গ্রেফতার করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে। কিন্তু এই যে এই অপরাধী ছিল খুব দুর্ধর্ষ প্রকৃতির। সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে ইতিপূর্বে জড়িত ছিল। আমরা তার পিসিপিআর দেখেছি যে ছোটবেলা থেকেই মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। কাজেই তাকে গ্রেফতার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সে তার লোকেশন ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে। কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে নাই। অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। একজনের নাম হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ, আরেকজনের নাম হলো রায়হান মোল্লা। জানতে পারি যে তারা এই ছিনতাইয়ের সময় যে মোটর সাইকেলটা ব্যবহার করেছিল সেটা R15 মডেলের। আপনারা জানেন যে এটা অনেক দামি একটা মোটর সাইকেল। এই মোটর সাইকেলটি পাবনা থেকে সে গত মাসে চুরি করেছিল। চুরি কিভাবে করেছে? সে অনলাইনে যে বিভিন্ন আইটেম বেচা কেনা হয়, মোটর সাইকেল বেচা কেনা হয়, সে সেই বিজ্ঞাপন দেখে পাবনায় গিয়েছিল মোটর সাইকেল কেনার জন্য। কিন্তু সেই মোটর সাইকেলটা যখন সে ট্রায়াল দিচ্ছিল, ট্রায়াল দিয়ে সে মোটর সাইকেলটি নিয়ে চলে আসে ওইখান থেকে। গ্রেফতার করার পরে আমরা তার কাছ থেকে কিছু আইটেম আমরা পেয়েছি। ছিনতাইকারী ব্যবহৃত আপনার একটা খেলনা পিস্তল, একদম অরিজিনাল পিস্তলের মতোই দেখতে। আপনারা যদি দেখেন এইখানে আছে, ছবিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনার সুইচ গিয়ার, চাকু এবং ছিনতাই কাজে ব্যবহৃত আরো অন্যান্য যে দেশীয় সরঞ্জাম সেগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এবং তার দেওয়া তথ্য মতে আমরা খুলনা থেকে সেই মোটর সাইকেলটি 0 পয়েন্ট এলাকার আশপাশ এলাকা থেকে আমরা মোটর সাইকেলটি উদ্ধার করেছি। আমরা গ্রেফতার করে তার কাছে আমরা কিছু গাঁজাও আমরা পেয়েছি। তার মাদক ব্যবসা, তারপর তার টাকা দিয়ে, তারপরে খুন এবং ছিনতাই, চুরি, এইসব তার প্রতিনিয়ত একটা ঘটনা আছে।